আজকের এই ভিডিওর উদ্দেশ্য কারো সম্মানহানি নয়, বরং একজন সম্মানিত সেনাপ্রধানকে স্মরণ করিয়ে দেওয়া তার প্রতি জাতির আশা কতখানি, কতখানি বিশ্বাস জাতি তাকে করেছে। ভুল হলে মানুষ ক্ষমা করে, কিন্তু দায়িত্বহীনতা হলে ইতিহাস ক্ষমা করে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি করছি আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত তিনি যা বলেছেন, যা করেছেন আমরা বিশ্বাস করেছি এবং এখনো তার প্রতি আমাদের অগাধ আস্থা আছে। অনেকেই বিভিন্নভাবে সমালোচনা করেছেন, বিদ্রূপ করেছেন, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি সম্মান রেখেই কথা বলতে। আমার বিশ্বাস, একজন সেনাপ্রধান, একজন পুলিশ প্রধান বা একজন মন্ত্রী, এদের কাজ করতে হয় অনেক সীমাবদ্ধতার মধ্যে। তাই সমালোচনা করলেও আমি সচেতনভাবেই এমন কোনো কথা বলি না যাতে কারো কাজে বাধা তৈরি হয় এবং বা একজন দেশপ্রেমিক মানুষ আঘাতপ্রাপ্ত হন। তবু আজকের বাস্তবতা হলো, দেশ এখন তিনটি বলয়ে বিভক্ত। একটি বলয়ের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এই বলয়ের সঙ্গে যুক্ত আছেন রাষ্ট্রপতি, যিনি একা কিছুই করতে পারেন না। দ্বিতীয় বলয়টি গড়ে উঠেছে ডক্টর ইউনূসকে ঘিরে। তৃতীয় বলয় বিদেশি বন্ধু রাষ্ট্রের যে প্রভাব, সেটা। এই জটিল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন অত সহজ নয়, এটা স্বাভাবিক। তবে আমি শুরু থেকেই বলেছিলাম, যদি সেনাবাহিনী মাঠে নামে তাহলে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া উচিত। কারণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ছাড়া তারা কিছুই করতে পারবে না। সরকার সেই ক্ষমতা তাদের দিয়েছিল, কিন্তু প্রশ্ন হলো, এই ক্ষমতা দিয়ে কি আদৌ তারা জননিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, নাকি করার চেষ্টা করেছে? আমার তো মনে হয় তারা চেষ্টাটাই করেনি। মানুষ আশা করেছিল সেনাবাহিনী আইন শৃঙ্খলার বাস্তব পরিবর্তন আনবে, কিন্তু বাস্তবে যা দেখা গেছে তা হলো লাঠিচার্জ, হেলমেট চেক, এর বাইরে কিছুই হয়নি। তারা আর কোনো কাজ করেনি। শান্তি আনার মতো কোনো কার্যকর উদ্যোগ সেনাবাহিনী নেয়নি। আমার মতে এখনো দেশের মানুষ জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে আস্থা রাখে, বিশ্বাস করতে চায়। কিন্তু যদি এই পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন, তাহলে ইতিহাস তাকে কিন্তু ক্ষমা করবে না। এবং সে যে পরিমাণ বিপর্যয় আসবে এত ভয়াবহ হতে পারে তা, যা কোনো সেনাপ্রধান বা কোনো মন্ত্রী এর আগে কল্পনাও করতে পারেনি। তিনি যদি চাইতেন, রাষ্ট্রপতির জায়গায় নিজেই বসতে পারতেন, জনগণ মেনে নিত। কিন্তু তিনি সেই পথে না গিয়ে নেতৃত্ব তুলে দিয়েছেন ডক্টর ইউনূসের হাতে। রাজনীতিবিদদের তিনি ডেকেছেন সেনাকুঞ্জে এবং তারা সাড়া দিয়েছে, সহযোগিতা দিয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, কি বলেছিলেন শুনে আসা যাক। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। তিনি বলেছিলেন, আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, কিন্তু সেই দায়িত্বের 1% তিনি পালন করতে পারেননি। পেরেছেন কি? এখন 10 মাস ধরে সেনাবাহিনী মাঠে আছে। তাদের অতিরিক্ত ভাতা, তেল, ক্যাম্প খরচ সব মিলিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এই জনগণের টাকা। বিনিময়ে জনগণ পেয়েছে কি? তিনি অনেক কথা বলেছেন, হুমকি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু কার্যত বাস্তবায়িত হয়েছে কেবল একটি। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে তিনি শক্ত অবস্থান নিয়েছেন। বাকিগুলো, ডিসেম্বর নির্বাচন, আইন শৃঙ্খলার উন্নয়ন, রাজনৈতিক শৃঙ্খলা, কোনোটি বাস্তব রূপ কিন্তু পায়নি। তিনি সেটা বাস্তবায়ন করতে পারেননি কিংবা করেননি। আজকের এই ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ হলো মব সন্ত্রাস। সাম্প্রতিক সময়ে তিনি বলেছিলেন,
বাংলাদেশে আর মব সন্ত্রাসকে সহ্য করা হবে না, কিংবা মব করতে দেওয়া হবে না। বিএনপি, জামাত, ইউনূস যেই জড়িত থাকুক, ব্যবস্থা নেওয়া হবে। আমরা সেই প্রতিশ্রুতি বিশ্বাস করেছি, কিন্তু বাস্তবায়ন কোথায়? এক এক 1% কি বাস্তবায়ন হয়েছে তার এসব কথার? এই যে সেদিন নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, একজন মুক্তিযোদ্ধা যাকে টাইগার হুদা বলা হয়, তাকে জনসমক্ষে জুতার মালা পরানো হয়েছে। কেউ অন্যায় করলে বিচারের মুখোমুখি হবে, ফাঁসি দিন, ফায়ারিং স্কোয়াডে পাঠান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু অপমান, মুক্তিযোদ্ধাকে অপমান, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপমান কিভাবে সহ্য করবেন আপনি? এই দায় থেকে আমাদের সেনাপ্রধান কিভাবে নিজেকে মুক্ত রাখবেন? এখন যারা এই মব সন্ত্রাস করছে, শুধু সেই ছেলেটা, তার পেছনে থাকা বড় মাথারা কোথায়? তাদের কি খুঁজে বের করবেন? করতে পারবেন? সেই সাহস আছে আপনার? পারবেন না তো, অথবা করবেন না। আরো একটি ঘটনা, একজন বিচারপতিকে প্রকাশ্য আদালতে ডিম মারা হলো, তারপর তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হলো, আদালত ভেঙে দেওয়া হলো। এই এক ঘটনায় শত শত মামলা আটকে আছে আজ পর্যন্ত। একজন বিচারককে ডিম ছুঁড়ে মারা ভাবা যায় বিষয়টা? কোন সভ্য সমাজে, কোন সভ্য জাতিতে সম্ভব? এই দেশে এমন জিনিসগুলো হচ্ছে এবং জনগণ এখনো তাকিয়ে আছে সেনা প্রধানের দিকে। সুতরাং প্রশ্ন একটাই, এই বিশ্বাসের প্রতিদান তিনি কিভাবে দেবেন? আজকের এই ভিডিওর উদ্দেশ্য কারো সম্মানহানি নয়, বরং একজন সম্মানিত সেনাপ্রধানকে স্মরণ করিয়ে দেওয়া, তার প্রতি জাতির আশা কতখানি, কতখানি বিশ্বাস জাতি তাকে করেছে। ভুল হলে মানুষ ক্ষমা করে, কিন্তু দায়িত্বহীনতা হলে ইতিহাস ক্ষমা করে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।